কে তুমি মা বলো না মা। ব্যাস, আমি চলে এসেছি তোমাদের কাছে। তোমাদের কাছে চলে আসলে আমার খুব আনন্দ হয়, তার কারণ তোমাদেরকে সাবধান বার্তা দিতে পারি। সেটার জন্য সাবধান বার্তা কেন দরকার বলো তো? প্রতিদিন কেমন যাবে, অনেকের প্রত্যেকেরই বাবা মা আছে ধরে রাখছি, অনেকের তো নেই, পিতামাতা নেই, বড় হতাশায় জীবন যে আমার কেউ নেই, আমার পিতামাতা নেই, আমার কেউ নেই, আমি বড় একা। না, আর একা নয়। যখন তোমাতে আমাতে হলো দেখা, তখন আর ভাববে না নিজেকে একা। কেউ নেই যার, আমি আছি তার। চিন্তা করো না আর। মানুষের অসময় মানুষের পাশে থাকা, এরই নাম তো মানুষ। তা না হলে তো আমরা জন্তু জানোয়ার হতে পারতাম। আর জন্তু জানোয়ারের কথাই বা বলি কি, আমরা তো দেখি নানান রকম দৃশ্য চারিদিকে দেখতে পাই, মোবাইলে দেখতে পাই, টিভিতে দেখতে পাই। কি হয়, অনেক পশুকে বাঁচিয়ে দিচ্ছে। অনেক পশু মানে বাঘের বাচ্চা হরিণের বাচ্চাকে, বাঘ হরিণের বাচ্চাকে বাঁচিয়ে দিচ্ছে। অদ্ভুত ব্যাপার আমরা দেখি। এ দেখে আমাদের শিক্ষা হবে না গো? আমরা পারবো না গো মানুষ হয়ে মানুষের জন্য কল্যাণ করতে? তাহলে মানুষ হয়ে এলাম কেন পৃথিবীতে? মানুষ হয়েছি যখন আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, আমাদের এই দুটি হাত এরকম মুঠো ছিল। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, আমরা ভগবানকে ডাকবো, ভগবানকে ডাকবো। হ্যাঁ, ভগবানকে ডাকবো, আমরা ভগবানকে ডাকি, কিন্তু হাতের মুঠোটা আর মুঠো নেই, খুলে গেছে। তার কারণ কেন? তিনি খুলে দিয়েছেন, তিনি মুঠো করিয়ে দিয়েছিলেন, তিনি খুলে দিয়েছেন কর্ম করো, কর্ম করো, কর্ম করো। হাত মুঠো করে নিয়ে এসেছি কর্মের প্রতিশ্রুতি, ধর্মের প্রতিশ্রুতি, আর তাকে ডাকার প্রতিশ্রুতি। তো এই তাকে ডাকতে ডাকতে হাতের মুঠোটা খুলতে খুলতে কি জানতে পেরেছি বলো তো? হাত দিয়ে কর্ম করো, ধর্ম করো, আর প্রতিজ্ঞা করো। আমরা একে অপরের জন্য এইটা প্রতিজ্ঞা করার দরকার, কর্ম করার দরকার। এই কর্ম দিয়ে, হাত দিয়ে আমরা কর্ম করছি, সেই কর্ম দিয়ে আমরা আমাদের নিজেদের কর্মফল সঞ্চয় করছি। আমরা যে যা কিছু রোজগার করছি, সম্পত্তি করছি, মঠ করছি, মিশন করছি, অট্টালিকা করছি, যে যা কিছু করছি, মিছাই অন্ধকার। আমরা সবাই জানছি এটা মাত্র দুদিনে, কেউ আমরা কোনোটাই পারবো না সঙ্গে নিয়ে যেতে। বলো তো কোনটা আমরা সঙ্গে নিয়ে যাব? এই সঙ্গে নিয়ে যাব, এই যে হাত মুঠো করে এসেছিলাম তোমায় ডাকবো, ঈশ্বর আমাকে এর থেকে রক্ষা করো, মাতৃগর্ভের যন্ত্রণার থেকে পরিত্রাণ দাও বলে হাত মুঠো করে এসেছিলাম। সেই হাতের মুঠো খুলেছি, সেই হাতের মুঠো খুলে কি করছি? কর্ম করছি। সেই যাওয়ার সময় তার ফলটা আমরা নিয়ে যাব, আর কিচ্ছু নিয়ে যাব না। এই পৃথিবীর যত যা কিছু আছে কোনো কিচ্ছু নিয়ে যাব না, এমনকি তার দেয়া শরীরটাও নিয়ে যাব না। আমরা নিয়ে যাব কর্মফল। এই কর্মফল নিয়ে যাওয়ার জন্যই আমাদের কর্ম করতে হবে, আর সেই কারণেই আমাদের ভালো কর্ম করতে হবে। স্বামীজি বলেছেন, কর্মফল গলে বাঁধা যার, কৃতদাস বল কোথা যায়। আমরা কোথায় যাব? কর্মফলের গতিজাড্যে আমরা চলছি। এই কর্মফলের যা যা খারাপ আমরা সরিয়ে দেব, যা যা ভালো আমরা গ্রহণ করব। আর সেই কর্মফলের বিষয় নিয়ে বলতে গেলেই বলা যায়, আজকের দিনটা কেমন যাবে, রাশিফল কি বলছে, কেমন যাবে তোমার কর্মফল, তাই নিয়ে চলো আজকে আমি বলতে থাকি, তোমরা শুনতে থাকো। প্রথমেই আসি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বলা যে আজকে সাবধানে পথ চলা, আর উন্নতির সূচনা আসছে। শরীরটা ভালো যাবে না, একটু সাবধান থাকবে। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে খুব বড় একটি খবর আসবে, জীবনে উন্নতি হবে, ভোজনে আনন্দ হবে, খুব ভালো খাওয়া দাওয়া অনেক কিছু পাবে, ভোজনে খুব আনন্দ হবে। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশি কোনো ভালো উপহার পাবে, আপনজন, গুরুজন, গুণীজন কেউ তোমাকে খুব ভালো উপহার দেবে আজকে, তাতে মন খুব খুশি খুশি থাকবে, এবং কোথাও বেড়াতে গিয়ে খুব মন আনন্দ হবে। এবার আসি কর্কট রাশি।
কর্কট রাশির আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে, সৌভাগ্যের যোগ রয়েছে এবং গুরুজনের প্রতি গুরুত্ব ভীষণ বাড়বে আজকের দিন থেকে। এটা খুব ভালো কথা। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের বলি যে গৃহে যখন বৃদ্ধ বৃদ্ধারা থাকে না, পিতা মাতা ঠাকুমা ঠাকুরদা যারা আছেন, তাদেরকে একটুখানি সেবা করো, যত্ন করো, তাদের কথা শোনো, তাদেরকে ভালোবাসো। এর ফলে শনি দেবতা তোমাদেরকে মঙ্গল করবেন। সেই জন্য গুরুজন এবং বৃদ্ধ বৃদ্ধা অসুস্থ জন তাদের প্রতি ভীষণভাবে কেয়ার নেওয়া দরকার, গুরুত্ব দেওয়া দরকার। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে কলা কৌশলে খুব উন্নতি হবে, কোথাও তর্কে জিতে যাবে, কারোর সাথে বহুদিন থেকে তর্কাতর্কি চ্যালেঞ্জ নিয়ে চলছিলে, সেই চ্যালেঞ্জে আজকে জয়ী হয়ে যাওয়ার যোগ রয়েছে এবং মামলাতেও জয়ী হয়ে যাওয়ার যোগ রয়েছে। এবার আসি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আজকে সৌভাগ্যের যোগ আছে, গৃহে ভালো অনুষ্ঠানের যোগ রয়েছে, গৃহে কোনো নতুন অতিথি আবির্ভাব মানে কোনো আত্মীয় তোমার বা নিজের সন্তান আসবার যোগ রয়েছে, সেদিক থেকে খুব শুভ। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিদের কথা বলি, সন্তানের দ্বারাই খুব আনন্দ লাভ হবে, সৌভাগ্যের যোগ আছে, সন্তানকে ভালোবেসে বা সন্তান তোমায় ভালোবাসবে, তার দরুন খুব আনন্দ হবে। তবে আপনজনের কাছ থেকে একটু কষ্ট পাওয়ার ভয় রয়েছে, একটু সাবধান থাকবে, কোনো গুরুজন স্থানীয় আপনজন। এবার আসি ধনু রাশি। ধনু রাশিদের আজকে মন থাকবে খুশি খুশি, সদাই থাকবে মুখে হাসি, ভোজনের দিকে ভীষণ ভালো পাবে, খাওয়া দাওয়া খুব ভালো হবে, অর্থ প্রাপ্তির যোগ আছে, শুভ খবর তোমাদেরকে পুলকিত করবে। এবার আসি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা আজকের দিনে ভীষণ ভালো যোগ আছে, সৌভাগ্যের যোগ আছে, উন্নতির যোগ আছে, কিন্তু তোমাদের জন্য বলা, গৃহে কোনো কেউ অসুস্থ হয়ে যাওয়ার ভয় রয়েছে, সেখান থেকে তাকে সুস্থ করা, তার প্রতি কেয়ার নেয়ার ভীষণভাবে দরকার। অসুস্থকে সুস্থ করার জন্য যা যা করণীয় দরকার, ওষুধ খাওয়ানো, ডাক্তার দেখানো, এগুলো আপনি গুরুত্ব দিও, তাহলে খুব ভালো থাকবে। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলা যে তোমার থেকে বয়সে ছোট, তার কাছ থেকে কোনো অপমানিত হওয়ার ভয় রয়েছে, খুব সাবধানে পথ চলা, সাবধানে কথা বলা, কেউ তোমাকে খুব বড় অপমান করবে আজকে, তাতে মনে কষ্টের ভয় রয়েছে, সেখান থেকে আগের থেকে জানা থাকলে সাবধান থাকবে। এবার আসি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য বলা আজকে ভ্রমণের যোগ খুব ভালো আছে এবং নাম গান কীর্তনের সাথে যুক্ত হয়ে খুব পুলকিত হবে, খুব আনন্দিত হবে। তাহলে দ্বাদশ রাশির কথা কিছু 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 বলতে পারলাম। কেমন যাবে আজকের দিনে দ্বাদশ রাশি জাতক জাতিকাদের জন্য? সকলে ভালো থাকবে, সকলের মঙ্গল হোক, সকলের যা কিছু বলবার, যেমন তোমরা ওই ফোন নাম্বারে বলছো, ওই ফোন নাম্বার দিয়ে সম্পর্ক সংগঠিত হবে, ফোন নাম্বারে কথা বলবে, জেনে নেবে। আর কিছু জানার থাকলে যেরকম জেনে নিচ্ছ, আরো কিছু প্রশ্ন থাকলে যেরকম প্রশ্ন করছো, উত্তর যেরকম বলছো, মাগো একটু কিছু নিয়ম টোটকা বলে দেবে। টোটকা কথাটাই আমার ভালো লাগে না, নিয়মাবলী ওটাকে বলি আমি, সেই নিয়মাবলী বলে দেবে। আমিও সেটাই চেষ্টা করছি, যাদের যাদের খুব বেশি মন্দ দেখবো সেদিন তাদের জন্য কিছু কিছু নিয়মাবলী, কিছু নিয়ম আচার অনুষ্ঠান বলে না, সেই কিছু আচার নিয়ম, সেগুলো আমি বলে দেবো তোমাদের জন্য। কারণ তো আমি তোমাদের ভালোবাসি। এবার আজকে আসি, তার কারণ সময় আমাকে একথাই বলছে, এবার চলতে বলছে, তাই মনের কথা বলে যাচ্ছি আমি চলে। কথা দিলাম আবার আসবো চলে, তার কারণ তোমাদেরকে ভালোবাসি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম নমঃ শিবায়। কে তুমি মা বলো না।